আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪০তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক ও শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের উত্তেজনাপূর্ণ পর্ব। ভিডিওর শুরুতেই কোর্টের বাইরে তুমুল তর্কাতর্কি শুরু হয়। পল্টু সরাসরি অভিযোগ তোলে অহনা নাকি ছোটুকে বুঝিয়ে টাকা আদায় করেছে। এই কথা শুনে সতু মামা আর চুপ থাকতে পারেন না। তিনি রেগে গিয়ে বলেন, নিজের বাড়ির বউ সম্পর্কে এভাবে কথা বলা লজ্জার বিষয়। কিন্তু অর্জুনের মা ঠান্ডা গলায় বলেন, যেমন কর্ম তেমন ফল। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন পল্টু বাড়ির বউদের অপমান করতে শুরু করে। মিতা সাথে সাথেই প্রতিবাদ করে, মুখ সামলে কথা বলতে বলে, না হলে চলে যেতে বলে। মেজ বউও চুপ থাকে না, সে স্পষ্ট জানিয়ে দেয় সে কারো টাকায় চলে না, তাই তার সাথে খারাপ ব্যবহার বরদাস্ত করবে না। অহনাকে অপমান করলে সবাই মিলে তার প্রতিবাদ করবে। মিলি তখন পল্টুকে কড়া জবাব দেয়। সে মনে করিয়ে দেয় পল্টুর ওই বাড়িতে কোনো অধিকারই নেই, উল্টো সে অন্যের বাড়িতে থেকে বড় বড় কথা বলছে। এই কথায় পল্টু আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু তার মামি তাকে চুপ করিয়ে দেয়। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই অর্জুন অহনাকে আলাদা করে কথা বলার জন্য ডাকে। অর্জুন শান্ত গলায় জিজ্ঞেস করে অহনোর কোনো দাবি আছে কিনা। অহনা মাথা নেড়ে বলে, না, তার কোনো দাবি নেই। সে বলে, যে মানুষ তাকে কখনো ভালোবাসেনি, যার কাছে সে সবসময় বিরক্তির কারণ ছিল, তার কাছে আর কি চাইবে সে। অর্জুন তখন বলে, ডিভোর্সের পর অহনা নিশ্চয়ই ভালো থাকবে। অহনা উল্টো প্রশ্ন করে, এই কথা তো তার বলার কথা, অর্জুন কেন বলছে? সে স্পষ্ট জানিয়ে দেয় ডিভোর্সের পর সে কেমন থাকবে তা নিয়ে অর্জুনের ভাবার কিছু নেই। কিছুক্ষণ নীরবতার পর অর্জুন বলতে চায় কিছু, কিন্তু শেষ পর্যন্ত বলতে পারে না। অহনা তখন বলে, এরপর যে মেয়েটিকে সে বিয়ে করবে তার দায়িত্ব যেন ঠিক মতো নেয়। অর্জুন নিজের দিকটা বোঝাতে গিয়ে বলে, সে শুধু চেয়েছিল তার স্ত্রী তাকে বুঝুক। সে কখনো চায়নি তার স্ত্রী বাইরে কাজ করুক, কারণ সে নিজেই সব দায়িত্ব নিতে পারবে। ঠিক তখনই উকিল এসে জানায় জজ সাহেব তাদের ভিতরে ডাকছেন। অহনা যাওয়ার আগে সবার দিকে তাকিয়ে বলে, কেউ যেন তার জন্য চিন্তা না করে। এরপর কোর্টরুমের বাইরে সতুমামা আর অহনার শাশুড়ির মধ্যে কথোপকথন হয়। মামা জানতে চান, যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে তার খুশি হওয়ার কথা, তবুও কেন কষ্ট পাচ্ছেন? শাশুড়ি মা মুখে শক্ত থাকলেও ভেতরের কষ্ট লুকাতে পারেন না। তিনি উল্টো দোষ দেন, সতুমামার কারণেই অহনা এত সাহস পেয়েছে। মামা তখন প্রথমবারের মতো প্রতিবাদ করেন। জীবনে অনেকবার অন্যায় দোষ তিনি মেনে নিয়েছেন, কিন্তু এবার আর পারবেন না। এদিকে কোর্টরুমে জজ সাহেব অর্জুন ও অহনাকে প্রশ্ন করেন, তাদের একসাথে থাকা কি সম্ভব? অর্জুন সরাসরি না বলে দেয়। অহনা শান্তভাবে বলে, যখন একজনই থাকতে চায় না তখন জোর করে সম্পর্ক রাখা যায় না। জজ জানতে চান, তাদের বিয়ে ভালোবাসার ছিল নাকি পরিবার ঠিক করেছিল? অর্জুন জানায়, অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তার নিজের পছন্দ ছিল। জজ অহনাকে জিজ্ঞেস করেন, অর্জুন রাজি হলে কি সে আবার একসাথে থাকতে রাজি? অহনা স্পষ্টভাবে না বলে। সে জানায়, অর্জুন কখনো তাকে নিজের মানুষ বলে মনে করেনি। বারবার তাকে বোঝানো হয়েছে এই বিয়ে করে সে ভুল করেছে। অর্জুন এমন একজন স্ত্রী চেয়েছিল যে শুধু বাড়ির ভেতর থাকবে, তার সব কথা মেনে চলবে। কিন্তু অহনা আলাদা, সে স্বাধীনভাবে বাঁচতে চায়। এই সময় বাইরে শাশুড়ি মা সতুমামার কাছে এক অদ্ভুত অনুরোধ করেন, একটু নাটক করতে হবে যাতে এই ভাঙা সংসারটা বাঁচানো যায়। সতুমামা দ্বিধা থাকলেও বলেন, যদি এতে সংসার বাঁচে তিনি রাজি। কোর্টরুমে আবার কথোপকথন চলতে থাকে। অর্জুন বলে, তাদের বাড়ির নিয়ম অনুযায়ী বউরা বাইরে কাজ করে না, কিন্তু অহনা সবকিছু বদলাতে চেয়েছিল। সব শুনে জজ সাহেব শেষ প্রশ্ন করেন, ডিভোর্সের পর তারা কি একে অপরকে মিস করবে না? অহনা আর অর্জুন দুজনেই চুপ করে থাকে। এই নীরবতাই যেন সব উত্তর দিয়ে দেয়। শেষমেশ জজ রায় দেন, ডিভোর্স মঞ্জুর। আজ থেকে তারা দুজন আলাদা। এরপর জজ অহনাকে জিজ্ঞেস করেন, সে কি কোনো কাজ করে? অহনা বলে, এখনও না, তবে চাকরি খুঁজছে। জজ আবার জিজ্ঞেস করেন, সে কি কোনো আর্থিক দাবি করতে চায়? অহনা দৃঢ়ভাবে জানিয়ে দেয়,
না, সে কিছুই নেবে না। আজ না হলেও একদিন সে নিজের পায়ে দাঁড়াবে, এই বিশ্বাস তার আছে। এই আবেগঘন মুহূর্তেই শেষ হয় আজকের পর্ব। এরপর কি হবে? এই নাটক কি সত্যিই তাদের আবার কাছাকাছি আনবে, নাকি এটাই তাদের সম্পর্কের শেষ অধ্যায়? জানতে হলে পরবর্তী পর্ব অবশ্যই দেখুন। আজকের পর্ব এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।